তো এই সেলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে যদি যে কোনো কয়েন এখানে বসিয়ে দিয়ে এই যে এটা টেনে ধরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, পার্ট 1 পর্বে থাকছে বাই সেল। তো এই পর্বে আমি দেখাবো বাই সেল আপনারা কিভাবে করবেন। তো এক্সচেঞ্জারে যে কোনো এক্সচেঞ্জারে আপনারা বাই সেল করতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো পরবর্তী পর্যায়ক্রমে আমি সব পার্ট 1 পার্ট 2 সবগুলোই আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা আজকে দেখবেন পার্ট 1। তো পার্ট 1-এ থাকছে কি এইগুলো যে আপনারা কিভাবে এখানে বাই সেল করবেন। তো প্রথমে যে কোনো একটি কয়েন যদি আপনারা বাই করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটি কয়েন বাই করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে চলে যাবেন স্পট। তো দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে স্পটে যেতে হবে। স্পটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। তো এই মার্কেটে একটি ক্লিক করে দিবেন। তো মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে তো দেখাচ্ছে আমি আমাদের টেলিগ্রাম বট মাইনিং থেকে কিন্তু এই যে মেজর আমাদেরকে পেমেন্ট করেছে। তো মেজর দিয়েই যদি আমি একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন এইখানে আপনি যদি মেজর কিনতে চান, মেজর কয়েন, তো এখানে কি করবেন, মেজর লিখে সার্চ করবেন বা অন্যান্য যে কোনো কয়েন যদি কিনতে চান সেটাও লিখেও সার্চ করতে পারেন। তো এইবার যদি আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মেজর চলে এসেছে। যেহেতু আমি এখন মেজর কয়েন দিয়ে দেখাবো আপনারা কিভাবে এখানে বাই সেল করবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কি লেখা, ট্রেড লেখা। তো ট্রেডের পরে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু বাই সেল বা যে কোনো এইখানে ওসিও তারপরে লিমিট এগুলো সব সেম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বাই আর এই পাশে দেখতে পাচ্ছেন সেল। তো বাই সেল এই ধারণাটি যারা নতুন তারা একটু কম বুঝবেন এবং যারা জানেন তারা বুঝবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাই আর এইটা হচ্ছে সেল। তো এইখানে আপনারা এখানে প্রথমে যদি আমি এখানে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, আবার দেখাই এটা দেখেন এটা হচ্ছে মার্কেট। তো মার্কেটটা কি সেটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, এখানে দেখেন যে কোনো কয়েন যদি আপনি মার্কেট মানে কি এখানে মার্কেটে যদি বাই করেন সেটা কিন্তু এইখানে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানে বাই হয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সেল। তো এই সেলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে যদি যে কোনো কয়েন এখানে বসিয়ে দিয়ে এই যে এটা টেনে ধরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে। তো আমি একটু ক্লিয়ার করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সেল। তো সেলের পরে যদি আমি এখানে দেখেন আমার কিছু কিন্তু মেজর রয়েছে। তো এই মেজরটি আমি যদি এখন সেল করি সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে এটা সেল হয়ে যাবে। তো দেখেন এইখানে আমি যদি এখানে এখনই সেল করে দিই, তো সেল করার জন্য আমাকে কি করতে হবে, এখানে সেলে রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখানে কি রয়েছে, মার্কেট রয়েছে। তো আমরা যে কোনো কয়েন ইনস্ট্যান্টলি যদি সেল করতে চাই তাহলে কিন্তু সেটা হচ্ছে মার্কেটে রাখতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। তো একটা এই যে বলের মতো যে একটি দেখতে পাচ্ছেন এই এই অ্যারো চিহ্নটি আপনাকে টেনে দিতে হবে। তো টেনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটো মানে 100% হয়ে যাবে। যদি আপনি 100% সেল করেন তাহলে 100% হয়ে যাবে। আর যদি 50% বা আপনি এখানে যদি লিখেও দেন তাও হবে। তো দেওয়ার পরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সেল মেজর। তো এইখানে যদি আপনি সেল করে দেন তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে। তো যে কোনো কয়েনের ক্ষেত্রে সেম প্রসেস, একই সিস্টেম, আপনারা একইভাবে এখানে কিন্তু এইভাবে সেল করে দিতে পারবেন। তো দেখেন আমি যদি এখানে সেল করে দিই, এখানে দেখতে পাবেন আপনার এই যে কনফার্ম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম। তো কনফার্ম এটি ক্লিক করে দিলে কিন্তু এটা সেল হয়ে যাবে। সব এক্সচেঞ্জারের প্রাইস সেম সিস্টেম। তো এইভাবে আপনারা সেল করতে পারবেন। এখানে স্পটে যাওয়ার পরে মার্কেটে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। তো মার্কেটে একটি ক্লিক করে দিবেন। মার্কেটে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করব একটি কয়েন। তো কি সার্চ করব আমি এখনই দেখাবো, সেটা হচ্ছে কিনবো।
তো ডক্স কেনার জন্য আমি ডক্স লিখে দিলাম সার্চ বারে গিয়ে, তারপরে সার্চ করলে নিচে এখানে কিন্তু চলে আসবে। তারপরে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এইখানে কিন্তু এই যে ডক্স টোকেনটি চলে এসেছে। তো এই ডক্স টোকেনটি কেনার জন্য কি করবেন, এই যে ট্রেডে একটি ক্লিক করে দিবেন। তো ট্রেডে একটি ক্লিক করে দেওয়ার জন্য এইখানে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি রয়েছে, বাই সেম প্রসেস, এখানে বাই অ্যান্ড সেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই ডক্স টোকেনটি বাই করি তাহলে কি করব, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট রয়েছে। তো এই মার্কেটের উপরে এটা মার্কেট থাকবে, যদি এখানে লিমিট থাকে বা যে কোনো কিছু একটি থাকে তাহলে আপনারা কি করবেন, মার্কেট সিলেক্ট করে নেবেন। যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। তো পর্যায়ক্রমে কিন্তু আমি পার্ট 2তে এই বিস্তারিত এই যে এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করব, কিভাবে লিমিটে কিনবেন, কিভাবে ওসিও করে কিনবেন, পর্যায়ক্রমে কিন্তু সব কিছুই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব পরের ভিডিওগুলোতে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট রয়েছে, মার্কেট সিলেক্ট থাকবে। তারপরে কি করবেন, এইখানে আপনি কতটুকু কিনবেন সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। ধরুন আমি এখানে কত ডলার কিনবো, ধরুন আমি এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমি কত ডলার, $10 কিনলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি $10 যদি এখানে কিনি তাহলে কি করতে হবে, বা আমি যদি আমার যতটুকু ডলার রয়েছে সেটা করতে হলে কি করতে হবে, যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্ন, এটার উপরে একটি ক্লিক করে পুরোটা টেনে দিবেন, তাহলে কিন্তু পুরোটো হয়ে যাবে। আর যদি ইচ্ছা করেন এখানে আপনি মাত্র $5 কিনবেন তাহলে কি করবেন, এখানে 5 কিন্তু আপনাকে পাঁচ এই এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি। তো ইউএসডিটিতে আপনাকে কি করতে হবে, যে এখানে দেখেন এটা কিন্তু ইউএসডিটি, ঠিক আছে, এটা ইউএসডিটিতে আপনি ধরুন $5 কিনবেন। তো $5 কেনার জন্য এখানে 5 সিলেক্ট করে দিয়ে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বাই ডক্স। তো বাই ডক্সে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্মে করে দিলে এটা কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই হয়ে গেল। তো এটাই মূলত বাই অ্যান্ড সেল। এই বাই অ্যান্ড সেল এইটা আপনারা যারা নতুন তারা প্রাথমিক ধারণা পেয়েছেন আশা করি। তো পার্ট 2তে আমি দেখাবো কিভাবে আপনারা এইখানে লিমিট অর্ডার, অ্যাডভান্স লিমিট, তো এইগুলো করে কিভাবে আপনারা এখানে টু কয়েন বাই সেল বা বাই যে কোনো কিছু করতে পারবেন সেইগুলোই আমি দেখাবো। তাহলে আপনারা ট্রেড করতে গিয়ে স্পট ট্রেডে আপনারা লস করবেন না। তো এইগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব, তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।